হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্না প্রিয়াঙ্কা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো কিছু ফল নিয়ে নিয়েছিলাম, আমরা বনগাঁতে যাচ্ছিলাম, আমি, আমার কাকিমণি আর আমার ননদ। তো যাচ্ছিলাম এই কারণেই, আমার এক ননদের শাশুড়ি মারা গেছে, তো সেই জন্য সেই বাড়িতে আর কি যাচ্ছিলাম। তো যেদিন মারা গেছে সেদিন যেতে পারিনি, তো সেই জন্য আজকেই চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আমরা বনগাঁও পৌঁছে গেছি, এবং এখানে দেখছি প্রচুর সেল দিচ্ছে। দেন প্রচুর, মানে ব্রিজের উপর থেকেই দেখছি প্রচুর সেল দিচ্ছে। তো ওদের বাড়ি গিয়ে আমরা কিছু সময় বসেছিলাম, আর তারপর আমরা সেলের এইদিকে এসেছিলাম ঘুরতে, যে কেমন কি আছে। তো এখানে দেখতে পাচ্ছ, তো প্রচুর ব্রিজের নিচে, বাটারমোড় ব্রিজের নিচে প্রচুর মানে দোকানপাট আছে, যেগুলোতে সমস্ত কিছুই সেল দেওয়া হচ্ছে। এখানে দেখি থালা বাসন সমস্ত কিছুই সেল দিচ্ছে। তো তারপর কিছুটা দোকান হেঁটেই, তার কিছুটা সামনে দিয়ে, আমি তো এই রাস্তাটা ভালো করে চিনি না, তো এখানে একটা কি মেলা টাইপের হচ্ছিল, তো সেটাও আমি জানি না কিসের, মানে চৈত্র সেলের মেলা সেটুকুই শুনেছি, বাট তাছাড়া আর কিছুই জানি না। তো এখানে এই মাটির দোকানে না প্রচুর সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল, আর এখানেই কাপের দোকানেও ঢুকে, কাপের দোকানেও এত সুন্দর সুন্দর কাপ প্লেটের দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, মানে সমস্ত কিছুই পাওয়া যাবে, মানে এত সুন্দর সুন্দর কালেকশন। দেন তারপরে এখানে 150 টাকা, 100 টাকা, 200 টাকার কত মানে গেঞ্জি প্যান্ট এগুলো বিক্রি হচ্ছিল 3/4। আর এখানে ছিল আচারের দোকান, লোকনাথ আচার সেন্টার, দেখতেই পাচ্ছ। তো আর এখানে কানের দুল, মানে সমস্ত কিছুরই দোকান ছিল। এখানে বাচ্চাদের খেলনা, আর এদিকে কী নেবো কী করবো বুঝতে না পেরে আমরা টুকটাক করে হেঁটে যাচ্ছিলাম। তো কিছু দোকান বন্ধও ছিল, দেন তখনও খুলে পারেনি আর কি। দেন তারপরে আমরা ওই পাশে আরেক সাইডে এরকম দোকান ছিল, তো সেখানে এসে আমার ননদের জন্য, আর এখানে কোথায় মঞ্চ করা হয়েছিল তো সেটাই দেখছিলাম। দেন দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে ওখানে দেখো মঞ্চটা করেছে কত সুন্দর। আর এখানে তো নাগরদোলনা, মানে সমস্ত কিছুই ছিল। আর এখানে কি করব, আমার ননদের জন্য একটা চাবি রিং নিয়ে নিলাম। দেন তারপর আমরা নেওয়ার পরে আস্তে আস্তে বেরিয়ে বলতে ঘুরতে ঘুরতে দেখতে দেখতেই যাচ্ছি কোথায় কি আছে না আছে। দেন তারপর কিছুটা ভিডিও করার পরে দেন এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, আর এখানে চশমা, সান, মানে সমস্ত কিছু আছে। এখানে মাটির জিনিসগুলো জাস্ট দেখো, একদম ওয়াও, জাস্ট ওয়াও। তো তারপর এখানে সমস্ত কিছুরই দোকান ছিল, তো দেখতেই পাচ্ছ থালা বাসন সমস্ত কিছুই। দেন তারপরে কী নেবো কী না করবো বুঝতে না পারে খালি খুঁজছিলাম এখানে ওখানে, বাট সেইভাবে কিছু সেরকমভাবেও কিছু পাইনি। দেন তারপর আমরা কী করবো না কী করবো ভেবে না পেরে তারপর এখান থেকে আমরা আবার কাপ প্লেটের দোকানে আসলাম। দেন কাকিমণি দুটো পাপোশ দেখবে বলছিল, তো সেইগুলোই দেখছিল, বাট খুবই দাম চাইছিল, মানে সেল আন্দাজে যে সেলটা না। তো সেই জন্য তারপর আমরা অন্য একটা দোকানে এসে এই দোকানে পছন্দ হয়েছিল। দেন তারপরে এখান থেকে বিছানা চাদর দিচ্ছিল ডবল বেড কাভারে 250 টাকা করে। আর হচ্ছে এখানে তারপর নিয়ে কাকিমণি দুটো নিয়ে নিল, আর আমি দুটো বেডশিট নিয়েছিলাম। তারপরে উনি একটা জুতো নেবে বলে সেই জন্য জুতোর দোকানেও বসেছিলাম, যে জুতো নিচ্ছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এত গরম বাইরে কি বলবো। দেন তারপরে আমরা চলে এসেছি এইদিকে ফুচকা খাবো বলে, ব্যাটার মোড়ের এই দিকটাতে। তো দেন ফুচকা, এখানে ফুচকা দেখতেই পাচ্ছ, এখানে ফুচকা টুচকা খেয়ে অপোজিটে মিওমরের কেকের দোকান, তারপর হচ্ছে ওয়াও মোমো, সমস্ত কিছুই ছিল। আর জানোই যারা যারা বনগাঁতে থাকো বা বনগাঁতে এসছো, তো তারা তো জানোই বনগাঁতে সমস্ত কিছুই আছে। দেন তারপর আমরা এগুলো রেখে কসমোতে এসেছিলাম, কারণ বনুর জন্য, মানে আমার ননদের জন্য কিছু নেওয়া হয়নি, তো সেই জন্যই কিছু নিতে। দেন বাইরে এতই গরম, ভেতরে এসেও খুব ভালো লাগছিলো, তো তার মধ্যে আমি একটু শাড়িটা ঠিক করে নিলাম গরমের মধ্যে। আমি একটু ট্রায়াল রুমে গিয়ে শাড়িটা ঠিক করে নিলাম। দেন তারপর আমরা এখান থেকে বেরিয়ে, তো আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কতটা ঘেমে গেছি। তো তারপরে
এই দিক অটোর কাছে চলে আসি। দেন অটোতে এসে তারপরে কিছু ভিডিও নেওয়া হয়নি, তো তার মধ্যে দেখো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।